হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ চ্যানেল। তো আমার এই ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মুখরোচক পেয়ারার মাখানো। এটা শেয়ার করার একটাই কারণ, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বরও এসছে। আর এই ঠান্ডা লাগা জ্বর আসার একটাই কারণ, তা হচ্ছে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচুর গরম। আর এছাড়াও তো আছে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি। ম্যাক্সিমাম মানুষেরই এখন জ্বর ঠান্ডা লেগেই আছে। তো আমার কিছু খেতে ভালো লাগছে না, যার কারণে কিন্তু আমি আজকে পেয়ারা মাখানোটা খাবো। তো পেয়ারাটা কিভাবে মাখাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কি খেতে চাও? অবশ্য এইভাবে তো তোমাদেরকে দেওয়া সম্ভব না, তবে তোমরা আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় খেতে পারো। আর এই পেয়ারা মাখানোটা খেলে কিন্তু মুখে বেশ রুচি ফিরে আসবে। আমি দুপুর হয়ে গেছে, এখনও কিচ্ছু খাইনি, কেননা আমাদের বাসার আজকে সবার একটা জায়গায় দাওয়াত আছে, সেখান থেকে আমার জন্য খাবার আসবে। আমি যেহেতু যাইনি, একটু সিক, সেজন্য একটু না বেশ ভালোই সিক আছি। তো আমি নতুন চ্যানেল যেহেতু ক্রিয়েট করেছি, তাই তোমাদের সামনে একটু গুছিয়ে গেছে চলে আসলাম। ফ্যানটা দিতে পারছি না, ফ্যান দিলে আওয়াজের জন্য আর কি ভয়েসটা ভালো হবে না, যেহেতু আমার মাইক্রোফোন নেই। তো প্রথমে মাইক্রোফোন নেই, ভালো ক্যামেরা নেই, মানে এসব আমি চিন্তা করিনি। প্রথমেই আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। আসলে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়। আমি যদি ভালোভাবে ব্লগ ভিডিও আপলোড করতে পারি, তোমার সবাই আশা করি দেখবে। তো আমার সাথে কিন্তু থাকো, আর সুন্দর সুন্দর ব্লগ কিন্তু অবশ্যই পাবে আশা রাখি। আর এই যে এখানে কিন্তু ওই যে পেয়ারাগুলো আছে, আমি এই যে পেয়ারাটা আগেই কাগজ থেকে ছাড়িয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিব। কাসুন্দিটা আগে বের করে নেওয়া যাক, চলো। আর ফ্রিজ থেকে এই যে কাসুন্দিটাও বের করে নিলাম। কাসুন্দিটা খেতে খেতে অলমোস্ট শেষ হয়ে গেছে, খুবই সামান্য বাকি আছে। যা হোক হয়ে যাবে, তারপরেও কিন্তু বেশ খানিকটা থেকে যাবে, এতটাও লাগবে না। তো যাই হোক, আমি এইখান থেকে কিছুটা নিয়ে মাখিয়ে খাবো আর একটু ঝালের গুঁড়া দিব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই দেখো, উপকরণ কিন্তু খুবই কম, শুকনা মরিচ, কাসুন্দি আর লবণ, কিন্তু জ্বর মুখে এটা খেতে অমৃত লাগবে, জাস্ট অমৃত, জাস্ট অমৃত। এই দেখো, কাসুন্দি দিয়ে এই ব্রেডটাকে আমি খাবো। বিসমিল্লাহ। বাইরে একটা শুকনা মরিচ কিন্তু কি পরিমাণে ঝাল। দুপুরে খাইনি তো কি হয়েছে, আর খাই মনটা ভরে গেছে। আর যখন এই যে ড্রপ ড্রপ করে পড়ছে না কাসুন্দিগুলো, আরে পেয়ারাগুলো না ভীষণ টেস্টি। ওদিকে চুলার 2টা ডিম সিদ্ধ দিয়েছি, অনেক বেশি উইক লাগছে শরীরটা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, যেহেতু আমি নতুন আপলোড করছি ভিডিও। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিন্তু অবশ্যই জানাবে, তবে প্লিজ কেউ কোনো ব্যাড কমেন্ট করো না। আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনের সব কিছুই ব্লগে আপলোড করব, তো সেক্ষেত্রে যদি তোমরা ব্যাড কমেন্ট করো আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, তোমরা কেউ হাসাহাসি করবে না প্লিজ। আমি ওই মুহূর্তে ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য চট জলদি করে ডিম সিদ্ধ দিয়ে আমি আরেকটা ছোট্ট হাঁড়ি দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম, যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। ভাত খেতে ভালো লাগছে না, কিছু যদি না খাই উইক হয়ে যাব অনেক বেশি, যার জন্য 2টা ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। আর এই 2টা ডিম সিদ্ধ খাওয়ার আগেই, 2টা একসাথে খাবো না, একটু ছাদে যাব, ছাদে যে দেখবো কবুতরদের খাবার দেওয়া হয়েছে কিনা।
এই যে বন্ধুরা, ছাদে চলে এসেছি, কবুতরকে গম খেতে দিব। এরকম গম কিনে রাখা হয় আমাদের। এই দেখো অনেকগুলো কবুতর আছে, অনেকগুলো। এই যে নিম গাছের এখানেও বসে থাকে, এদের এটা রেস্ট নেওয়ার জায়গা আসলে। যখন প্রচণ্ড রোদ থাকে তখন এই নিম গাছে থাকে তারা। আমি এখন খেতে দিব। আমাকে দেখে কিন্তু চলে এসছে, প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। আয় 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 আয়। তোরা কবুতরদের শুধু খাওয়ালে কি হবে, ডিমটা খেতে খেতে ছাদে উঠে ভিডিও করতে বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর ফুরফুরি হাওয়া। প্রতিদিন কিন্তু টুকটাক এমন কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। ঠান্ডা যেহেতু লেগেছে আর যেহেতু দাওয়াত, তার জন্যে রান্নাবান্না কিছুই করা হয়নি। আজকে কিন্তু ছুটির দিন। মেয়েদের মাঝে মাঝে আমার ছুটি নিতে, মানে সংসার থেকে আমার লিভ নিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও আমার তেমন কোনো ঝামেলা নেই, তারপরেও কিন্তু মাঝে মাঝে খুব বোর হয়ে যায়। তো যাই হোক, কি বলবো যে তোমরা সবাই কিন্তু এরকম মাঝে মাঝে সংসার থেকে একটু ছুটি নিবে, তাহলে কিন্তু আসলে বোর ফিল হবে না। তো এই তো ডিমটা শেষ করি, আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আর ভিডিও দেখলে কিন্তু এই সুন্দর সুন্দর কবুতরগুলো তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আর খুব মানে ভেরি সুন আমি ট্রাইপডও নিব, তাহলে ভিডিও করতে আমার একটু ইজি হবে। মাইক্রোফোন নেওয়ার ইচ্ছা আছে। তো দেখি ধীরে ধীরে একটু এগিয়ে, কী বলো বন্ধুরা, ধীরে ধীরে যে কোনো কাজ করলে, গুছিয়ে কাজ করলে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হয়। তোমরা আমার পাশে থাকবে, তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো কি বন্ধুরা, আমি কি ভ্লগ আরও বেশি তোমাদের সামনে আপলোড করব? বেশি বেশি কি তোমরা আমাকে ভালোবাসা দিবে? জানিও কিন্তু অবশ্যই কমেন্টে, ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্তই, এই ব্লগটা রেখে দিচ্ছি। সবাই দেখবে। আল্লাহ হাফেজ।